হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যামিউজিং স্টাইলসে। আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন, ঘরে আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সিম্পল মেকআপ লুকটি। আশা করব ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি আমার ফেসে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফেস প্রাইমার লাগিয়ে নিলাম, যাতে মেকআপটি অনেকক্ষণ লং লাস্টিং হয়। তারপর আমি মেবিলিনের ফিটমি ফাউন্ডেশন শেড নাম্বার টফি 330 ফেসের মধ্যে ডট ডট করে লাগিয়ে নিলাম এবং তারপর এটিকে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করলাম। আর আমি আমার ফেসে ল্যাকমি অ্যাবসলিউট হোয়াইট ইন্টেন্স লিকুইড কনসিলার লাগিয়ে নিলাম এবং দেখতেই পাচ্ছেন যে এই শেডটি আমার স্কিন টোনের থেকে একটু লাইট, কারণ মেবিলিনের ফিটমি ফাউন্ডেশন অনেক সময় অক্সিডাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি কালার এসেন্সের কম্প্যাক্ট পাউডার খুবই সামান্য পরিমাণ ফেসের মধ্যে ডট ডট করে লাগিয়ে নিলাম এবং সেটিকে ডাস্ট আউট করে নিলাম, যাতে আমার মেকআপটি অনেকক্ষণ সেট হয় এবং লং লাস্টিং হয়। এরপর আমি আমার আই লুকটা ক্রিয়েট করার জন্য চোখের তলায় সামান্য লুজ পাউডার নিয়ে নিয়েছি। এরপর আমি একটি লিকুইড নিউড কালারের লিপস্টিক নিয়ে আমার ঠিক ক্রিজ থেকে শুরু করে আইলিডের কিছুটা অংশ বাদ রেখে, যেখানে আমরা লাইনারটা ড্র করি, ঠিক সেই অংশটুকু বাদ রেখে ওই কালারটিকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এটা যেহেতু লিকুইড লিপস্টিক, সেই জন্য আমি আমার সুবিধা মতন হাত দিয়ে ব্লেন্ড করছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারেন, কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করবেন যাতে একটু হার্শ না লাগে। আমি সামান্য কিছুটা কনসিলার আমি আমার ফ্ল্যাট ব্রাশের মধ্যে লাগিয়ে নিলাম এবং ঠিক আমরা আইলাইনার যেভাবে ড্র করি ঠিক সেইভাবেই আইলাইনারের জায়গাটায় আমি কিছুটা কনসিলার লাগিয়ে নেব। তারপর একটি ব্লাশ প্যালেট থেকে আমি একটা পিচ কালারের কালার নিয়ে ঠিক কনসিলার যেই জায়গাটায় লাগালাম ঠিক সেই পোর্শনে কালারটিকে ভালো করে প্লেস করে দেবো। এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো প্যালেট থেকে একটি ব্রাউন কালার নিয়ে ঠিক চোখের আউটার কর্নার থেকে আমার ক্রিজের ওপরে একটি ভি শেপ মতন লাইন ড্র করে সেটিকে ভালো করে ব্লেন্ড করতে হবে সোয়াইপ মোশনে, এবং কালারটিকে আপনি ততক্ষণ পর্যন্তই ব্লেন্ড করবেন যতক্ষণ না কালারটি ঠিকঠাক করে সেট হচ্ছে। এরপর আমি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে একটি লাইন ড্র করে নিলাম, ঠিক তার উপরেই আমি একটি লাইনার ইউজ করলাম।
তারপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লিকুইড লিপস্টিক খানিকটা পরিমাণ নিয়ে সেটিকে ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করলাম এবং একটি পিচ কালারকেও ঠিক সেখানেই ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করলাম। তারপর আমি আমার ইনার কর্নারটিকে হাইলাইট করার জন্য একটি গোল্ডেন কালারের আইশ্যাডো নিয়ে ইউজ করলাম। এরপর এক্সট্রা যে পাউডারগুলো ছিল সেগুলিকে ভালো করে ডাস্ট আউট করে নিতে হবে। তারপর আমি শিবানা কালার্সের আলট্রা ব্লাশের প্যালেট থেকে কন্ট্রোল কালার নিয়ে উপরের দিকে ব্লেন্ড করব, কখনোই নিচের দিকে না। ঠিক আমি যে জায়গাটায় দেখাচ্ছি আমার এয়ারের শুরু থেকে নাকের ঠিক ওই পোর্শনটা পর্যন্ত ওপরের দিকে ব্লেন্ড করব, ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপর পিঙ্ক কালারের ব্লাশ নিয়ে ঠিক তার উপরেই ব্লাশ লাগিয়ে নিলাম। এরপর আমি হাইলাইট লাগিয়ে নেবো। আপনি আপনার যেই পোর্শনগুলোকে হাইলাইট করতে চান, চিকবোনসে, নোজে, ঠোঁটের ওপর ভালো করে হাইলাইট করে নিলাম। এরপর আমি একটি নিউড লিপস্টিক লাগালাম। আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো লিপস্টিক ইউজ করতে পারেন।